every night and every day, every night and every day. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে এই চমৎকার সৃষ্টি ডক্টর মিজানুর রহমান হাফিজাহুল্লাহ এক নজরে কোরআন at a glance of holy কোরআনের শুভ উদ্বোধন আমরা পর্যবেক্ষণ করছি। আজকের এই চার দেয়ালের ভেতরে এই অনবদ্য সৃষ্টিটি সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের হাতে পৌঁছবে, এটি হচ্ছে আমাদের আশা এবং প্রত্যাশা। আমরা অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এই আয়োজনকে রাঙিয়ে তুলবার জন্যে নিজেদের সময়কে স্যাক্রিফাইস করে যারা এসছেন। অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্যে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাদের। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই এক নজরে কোরআন বইয়ের বুক লঞ্চিং সেরিমনিতে হোটেল শেরাটনের এই বলরুমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা সত্যায়ন প্রকাশনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য এবং দেশের প্রথিত যশা আলিম দ্বীন শিক্ষাবিদ সবাইকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করবার জন্য। আজকের প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই। আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এদেশের প্রথিত যশা আলিম দ্বীন শিক্ষাবিদ, সাহিত্যিক, কবি, সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পুরো সত্যায়নের টিম। আমি আপনাদের প্রত্যেককে আবারও আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। প্রিয় সুধী, আল্লাহর দরবারে শুকরিয়া যে এরকম একটি বড় কাজ আমরা শেষ করতে পেরেছি। আল্লাহ তাআলা আল কোরআন আল কারীমকে তিনি গোটা বিশ্ববাসীর জন্য রিমাইন্ডার বা হেদায়েত করে প্রেরণ করেছেন। মুসলিম অমুসলিম নির্বিশেষে আমরা অনেক সময় এই ব্যাপারটিকে এভাবে প্রেজেন্ট করি না। আমাদের সবারই এভাবে প্রেজেন্ট করা দরকার যে এটা হচ্ছে কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা সবার জন্য, ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং। এবং এই কথাটা আল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন যে এই কোরআন হচ্ছে যিকরা লিল আলামিন, এটা হচ্ছে রিমাইন্ডার ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। সবার জন্য এখানে রিমাইন্ডার আছে, উপদেশ আছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে। এবং পাশাপাশি এই কিতাবটি সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন আল কারীম, এটি পৃথিবীর সবচাইতে, আমি প্রায় বলি যে সবচাইতে ইন্টারেক্টিভ একটা কিতাব, লাইফ ওরিয়েন্টেড একটা কিতাব, জীবন ঘনিষ্ঠ। এর চেয়ে বড় জীবন ঘনিষ্ঠ কিতাব আর হয় না। আমরা যদি অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনকে একটু কম্পেয়ার করি, আমরা দেখব যে অন্যান্য সব আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে। আপনারা ব্যাপারটি হয়তো অনেকেই জানেন যে তাওরাত, ইনজিল, জাবুর থেকে শুরু করে সুহুফে ইব্রাহিম ও মূসা, এ সবগুলো একবারে কাঠের ফলকে করে একবারে নবীর হাতে দেওয়া হয়েছে, যে এখানে কিছু আদেশ আছে, নিষেধ আছে, ডুজ অ্যান্ড ডোন্টস, কিছু নির্দেশিকা একবারে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোরআন হচ্ছে একেবারে ব্যতিক্রম, একবারে আসেনি, 23 বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রীয় পরিমণ্ডলে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন। তিনি পরিবারে সংকটের মুখোমুখি হয়েছেন, কোরআন এসেছে। ফ্যামিলি অ্যাফেয়ার্স নিয়ে চাপে আছেন, কোরআনে এসেছে। মদিনার বাজারে কিছু নিয়ে ডিল করছেন, সমস্যা, কোরআন নাজিল হয়েছে। যুদ্ধের ময়দানে কোরআন নাজিল হয়েছে। তিনি পাহাড়ে চড়েছেন, পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে।
মক্কায় নাজিল হয়েছে, মদিনাতে নাজিল হয়েছে, মরুভূমির মাঝখানে নাজিল হয়েছে। মানে যেখানে সমস্যা সেখানে কোরআন, প্রবলেম সলভিং মেথডোলজি নিয়ে। এজন্য 23 বছরের লম্বা সময়টা লেগেছে। এজন্য এটা খুবই লাইফ ওরিয়েন্টেড, জীবন ঘনিষ্ঠ, ইন্টারেক্টিভ একটা কিতাব। মানুষের সাথে খুবই ইন্টারেক্ট করে কোরআন। যেখানে আমাদের সমস্যা ওখানে কোরআন এসেছে। এবং এটাকে আল্লাহ তাআলা ক্রাইটেরিয়ান বলেছেন এই কোরআনকে, আল ফুরকান, অর্থাৎ দ্য ক্রাইটেরিয়ান টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। ইউফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আমরা কোরআনের লেন্স দিয়ে যদি দুনিয়া পরখ করি তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা খুব সহজে বুঝতে পারবো, দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। সো এই জন্য কোরআন স্টাডি করা, কোরআন পড়া, কোরআনের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করা, এই দিকে যেন আমরা একটু যত্নবান হই। এই ছোট্ট একটি রিমাইন্ডার দিয়ে আমি আমার মূল কথা শুরু করছি। প্রিয় সুধী, এক নজরে কোরআন নামে যেই নতুন গ্রন্থটি প্রকাশিত হলো আপনাদের সামনে, সবার সামনে শোভা পাচ্ছে। আমরা কি করেছি এই বইতে একটু করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে বেসিকলি আমি কোরআনের 114 সূরার, কোরআনের 114টি সূরার সার নির্যাসকে নিয়ে এসেছি। দ্য ক্রিম অফ দ্য ক্রিমস এখানে পাওয়া যাবে। সিনোপসিস অফ দ্য এন্টায়ার কোরআন। পুরো কোরআনকে যদি সামারি করা হয় বা কোরআনের কি ফ্যাক্টগুলোকে যদি নোট ডাউন করা হয়, ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয়, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক নজরে কোরআন। এই কাজটা আমরা করার চেষ্টা করেছি। এবং এই বইতে কোরআনের তথ্যগুলো, মেসেজগুলো আমরা খুব সহজ ঝরঝরে বাংলা ভাষায়, যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না, একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশড করে একটা ঝরঝরে বাংলায় আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম। কোরআনের যে কোর মেসেজগুলো, এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে, দেখলে সহজ লাগে, বুঝতে খুব সহজ লাগে। এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরআনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। তো আমি আশা করি যে এই বইটি আপনাদের সকলের, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিংবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের, সকলের উপকার হবে। আর কারো উপকার হোক বা না হোক, আমার খুব উপকার হবে। আমার আজীবনের জন্য একটা নোট হয়ে গেল। আমি ভেবে দেখলাম যে আমি তো তাফসির করতে হয়, ফলে এখন থেকে আমি যে কোনো সূরার তাফসির করার আগে আমি একবার রিভিশন দিয়ে যাব এখান থেকে। মানে আমার জন্য একটা আজীবনের কাজ হয়ে গেছে। সত্যায়নকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমার তাফসির প্রোগ্রামের যেই হোমওয়ার্ক বা ম্যাটেরিয়াল রেডি করা, এটা ওনারা সহজ করে দিলেন এই কাজের মধ্য দিয়ে। তো আমি বোধ করি এবং বিশ্বাস করি আমার যেহেতু উপকার হবে, আমাদের বক্তা ভাই যারা দাঈ ইলাল্লাহ, খতিব, ইমাম, আলিয়া মাদ্রাসা কিংবা কামি মাদ্রাসার শিক্ষক, ছাত্রবৃন্দ, সবার এই বইটা বেশ উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে কামনা করি। কোরআনের শিক্ষাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল, হাজারো অ্যাঙ্গেল থেকে কোরআনকে স্টাডি করা যায়, তারই বেসিকলি একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের এক নজরে কোরআন। আপনারা একটু পাতা উল্টালি সেটা বুঝতে পারবেন। আমি 2-1 মিনিটে একটু বলি যে বইটা আমরা কিভাবে সাজিয়েছি। আমরা প্রত্যেকটা সূরাকে 16টা অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। শুরুতে আমরা সূরার সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে এসেছি। এটা অনেক জায়গায় দেখা যায়, আপনারা দেখবেন বিভিন্ন তাফসিরে, বিভিন্ন গ্রন্থে এটা পাওয়া যায়। আমরা এটা নিয়ে এসেছি সূরার সংক্ষিপ্ত পরিচিতি। এখানে সূরা কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, সূরার আয়াত সংখ্যা কত, এই সূরার নাম, নামের অর্থ কী, এই নামের নেপথ্যের গল্পটা কী, পেছনের রহস্যটা কী। এই সূরার আবার যদি অন্যান্য অনেকগুলো নাম থাকে সেগুলো এক্সপ্লেইন করা, এটা আমরা নিয়ে এসেছি। আমরা প্রত্যেকটা সূরার শানে নুজুল উল্লেখ করেছি সহিহ হাদিস থেকে, তাফসির গ্রন্থগুলো থেকে রেফারেন্স দিয়ে। এবং প্রতিটা সূরার যে ভার্চু আছে, ফজিলাত, সেটা আমরা উল্লেখ করেছি সুন্নাহর ভিত্তিতে। পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সূরার শুরু এবং শেষের একটা সম্পর্ক আছে, যেটা আমরা অনেকে ধরতে পারি না। আল্লাহ কিন্তু র্যান্ডম কিছু বলে দেননি কোরআনে, সব কিছুর একটা কানেক্টিভিটি আছে। সো সূরার শুরু শেষের সম্পর্কটা কি, সেটা আমরা একটা সাব পয়েন্টে এনেছি। পাশাপাশি এই সূরার সাথে এই সূরার আগের সংযোগটা কোথায়, এবং এই সূরার সাথে ডিরেক্টলি এই সূরার পরে যে সূরাটা আসতেছে সেটার সংযোগটা কোথায়, সেটা আমরা এখানে নিয়ে এসেছি। পাশাপাশি সূরার মূল শিক্ষাগুলোকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, বেসিকলি 3টা সেগমেন্টে। প্রত্যেকটা সূরার যে মূল বক্তব্য, মৌলিক কথাগুলো আমরা 3টা সেগমেন্টে নিয়ে এসেছি, যাতে সেগমেন্টগুলো দেখলেই একজন পাঠক, একজন শিক্ষার্থী সহজেই শিক্ষাগুলোকে আত্মস্থ করতে পারে। তারপরে গতিপথ নামে আমরা, এগুলো হচ্ছে আমাদের ইউনিকনেস, এরকম দেখা যায় না। প্রত্যেকটা সূরার মধ্যে গতিপথ নামে একটা টাইটেল আপনারা পাবেন। আপনারা জানেন যে কোরআনের কথাগুলো প্রায়ই আলোচনার মোড় চেঞ্জ হয়। আল্লাহ হিস্ট্রি দিয়ে শুরু করেন,
হিস্ট্রি বলতে বলতে হঠাৎ আল্লাহ আবার জান্নাতের ভেতরে ঢুকে যান, জান্নাতের পরপরই আবার জাহান্নামের কথা বলেন, এরপরে আবার কিছু ডুজ অ্যান্ড ডোনস, কিছু ইনস্ট্রাকশন। তো সাধারণ মানুষের এই ডটগুলো কানেক্ট করতে একটু সমস্যা হয়। উই কানেক্টেড দ্য ডটস, গতিপথ দিয়ে আমরা বুঝিয়েছি যে কখন কোথায় আলোচনার মোড় নিয়েছে, একটার পর একটা কিভাবে আসলো, এই সিকোয়েন্সটা আমরা গতিপথে উল্লেখ করেছি। এরপর আমরা ওভারভিউ রেখেছি একটা পয়েন্টে। ওভারভিউ হচ্ছে সূরার আয়াত ভিত্তিক বা রেঞ্জ ভিত্তিক এই সূরাতে কী নিয়ে আলোচনা করা হয়েছে তার সার নির্যাস। সূরা যত বড় হোক 10টা কলামে আমরা নিয়ে এসেছি, যেমন সূরা বাকারা অনেক বড় সূরা, 286টা আয়াতের সূরা, কিন্তু 10টা কলামে যদি আপনি দেখেন এন্টায়ার সূরা বাকারাতে কি আছে সার নির্যাস আমরা এখানে উল্লেখ করেছি। এরপর মেজর থিম উল্লেখ করেছি। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিটি সূরাতে আলোচনা হলেও কিছু ফোকাসড পয়েন্ট থাকে একটা সূরার, সেগুলোকে আমরা মেজর থিমে এনেছি। এরপর আমরা সেন্ট্রাল থিম রেখেছি, একটা সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি। এই বইয়ের কাজ করতে যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার এই সেন্ট্রাল থিম বের করতে, কারণ একটা বড় সূরার সেন্ট্রাল থিম নিয়ে আসা অনেক জটিল। আমি যদি আমার এই জার্নিটার সামান্য একটু আমি কয়েক সেকেন্ডে শেয়ার করি। লেটস সে সূরা বাকারার সেন্ট্রাল থিম আমি কিভাবে বের করেছি। 286টা আয়াত, এই 286 আয়াতের মধ্যে এক কথায় সূরা বাকারার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি আমরা কিভাবে বুঝব। আমরা সূরা বাকারার সেন্ট্রাল থিম লিখেছি চেঞ্জিং দ্য লিডারশিপ। বাকারার সেন্ট্রাল থিম হচ্ছে বেসিক্যালি নেতৃত্বের পরিবর্তন। তাগায়ুরুল কিয়াদা মিন বানি ইসরাইল ইলা বানি ইসমাইল। বনি ইসরায়েলিদের হাত থেকে ফ্ল্যাগ নিয়ে আল্লাহ বনি ইসমাইলিদের হাতে তুলে দিয়েছেন। এটা হচ্ছে সূরাতুল বাকারা। এবার আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যায়। আমরা যদি সূরা বাকারা খেয়াল করি দেখবেন যে শুরুতে ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতি, শুধু বনি ইসরাইল তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি, মানে ওদেরকে গ্লোরিফাই করা হয়েছে। ওরা অনেক বড় জাতি ছিল, অনেক বড় সভ্যতা ছিল, এটা বোঝা যাবে। মুসা আলাইহিস সালামের সাথে এই হয়েছে সেই হয়েছে। এগুলো বলতে বলতে খানিক পরে আল্লাহ তাআলা কেবলা পরিবর্তনের ঘটনা আনলেন। তাহবিলুল কেবলা। কেবলা চেঞ্জ মানে হচ্ছে ক্ষমতার চেঞ্জ, কেবলা চেঞ্জ মানে গদি চেঞ্জ, কেবলা চেঞ্জ মানে সভ্যতার পরিবর্তন। এই কেবলা চেঞ্জের পরপরই দেখবেন এই উম্মার কথা শুরু। নামাজ, রোজা, জাকাত, অনেক নির্দেশিকা, ডুজ অ্যান্ড ডোনটস। তার মানে ওই সভ্যতার পতন সেখানে হয়েছে, নতুন এক সভ্যতার উত্থান এখানে হয়েছে। চেঞ্জিং দ্য লিডারশিপ। আমরা জানি যে অ্যাব্রাহামিক ফেথ যে আমরা বলি, 3টা ধর্ম, ইসলাম, জুডাইজম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, এই 3 ধর্মের গোড়া যে মিলেছে ইব্রাহিম আলাইহিস সালামের এখানে, তাই তো? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। এটাকে যদি আমরা ইসমাঈল ধরি, এটাকে যদি ইসহাক ধরি, তাহলে দেখেন এই ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে দুনিয়ার সব নবীরা এসেছে। সব নবী বলতে আমি বেশিরভাগ বোঝাচ্ছি, অলমোস্ট 99% নবী এই চ্যানেলে এসেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাইলের চ্যানেলে কোনো নবী নেই, এটা নবী শূন্য একটা চ্যানেল। এবং সব নবীরা তাদের উম্মতের কাছে বলতো যে সর্বশেষ একজন নবী আসবে যিনি হবেন সবার সেরা, শ্রেষ্ঠ নবী। তো যেহেতু হাজার হাজার নবী ইসহাক, ইয়াকুব, ইউসুফ এই চ্যানেলে আসতেছে, তাদের একটা ধারণা ছিল ওই যে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, উনিও এই চ্যানেলেই আসবেন, সবার এটা বদ্ধমূল। আর এই চ্যানেলটাকে তারা বলতো নবী শূন্য চ্যানেল। ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে 1000 বছর ধরে কোনো নবী আসে না, সব নবী আসে এই চ্যানেলে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ নবীকে আল্লাহ তাআলা এই চ্যানেলে না পাঠিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে পাঠালেন। ফলে লিডারশিপের চেঞ্জ হলো। এইভাবে আমরা সূরা বাকারার সেন্ট্রাল থিমকে আইডেন্টিফাই করেছে, চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল ইলা বানি ইসমাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বনি ইসরাইল ছিলেন না, তিনি ছিলেন বানি ইসমাইল। এইভাবে আমরা সেন্ট্রাল থিম বের করেছি। কজ অ্যান্ড ইফেক্ট নামে একটা, এগুলো আপনারা সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বইতে পাবেন। তাফসির গ্রন্থে সাধারণত আমরা আমাদের ক্লাসিক 83 বইগুলোতে দেখি না, কিন্তু আমরা কজ অ্যান্ড ইফেক্ট রেখেছি। প্রত্যেকটা সূরার একটা নির্বাচিত আয়াত থেকে একটা কারণ এবং এই কারণের প্রভাব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে এবং তাকে অবলম্বন করে তাহলে কি পাবে? বারাকাতিম। এটা হচ্ছে কজ, এটা হচ্ছে ইফেক্ট। লা ইন শাকারতুম লা আযীদান্না, এটা কজ, এটা ইফেক্ট। এইভাবে আমরা শুধু কজ অ্যান্ড ইফেক্ট দিয়ে 600 পৃষ্ঠার বই করা সম্ভব। তো আমরা প্রত্যেকটা সূরা থেকে একটা কজ অ্যান্ড ইফেক্ট এখানে উল্লেখ করেছি, জাস্ট একটা বিগিনিং হিসেবে। ইন ফিউচারে যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমরা হয়তো কাজ করব। তারপর আমরা রিফ্লেকশন নামে, রিফ্লেকশন যেটাকে আমরা তাদাব্বুর বলি, তাদাব্বুরে কোরআন নামে
একটা পয়েন্ট রেখেছি, ম্যাক্সিমাম একটা থেকে দুইটা তাদাব্বুর শেয়ার করেছি। এখানে আমাদের চিন্তার খোরাক আছে যে এই আয়াতের পেছনের গল্পটা কি, এখান থেকে আমাদের শিক্ষাটাকে আমরা সেখানে তুলে ধরবার চেষ্টা করেছি। কেস স্টাডি একটা পয়েন্ট রেখেছে, যেটা সাধারণত তাফসির গ্রন্থে আমরা দেখি না। কেস স্টাডি এটাও সোশ্যাল সায়েন্সের একটা টার্মিনোলজি। কেস স্টাডি হচ্ছে অতীতের কোনো ঘটনা প্রবাহকে কেন্দ্র করে ওটার উপর বেস করে বর্তমান এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ধারণ করা, এটাই আমরা করেছি। অর্থাৎ কোরআনের লেন্স দিয়ে আমরা বর্তমানকে পরখ করবার চেষ্টা করেছি এই কেস স্টাডি পয়েন্টে। সবশেষে কিছু শব্দ জানতেই হয়, এরকম একটি পয়েন্ট রেখেছি যে কিছু শব্দ আছে এগুলোর অর্থ আমাদের জানতেই হয়। একেবারে রুট লেভেলে বাদাবিরা, মরুর বেদুইনরা এই শব্দ দিয়ে কী মিন করে, প্রফেটের টাইম এটা দিয়ে কী মিনিং হতো, আধুনিক আরবিতে এটা দিয়ে কী মিনিং করে, শুধু এইটার উপর 1000 পৃষ্ঠার বই করা সম্ভব। তো ফলে আমরা মাঝে মাঝে কিছু সূরায় কিছু শব্দ জানতেই হয় এই শিরোনামে কিছু কিছু কথা আলোকপাত করেছি। সো এইভাবে আমরা এক নজরে কোরআনটা সাজাবার চেষ্টা করেছি। প্রিয় সুধী, অ্যাজ এ রাইটার, অ্যাজ এ অথর অফ দ্য বুক, আমাকে যদি বলা হয় যে এটা কোন ধরনের বই, তাহলে আমি বলবো এটা একটা মাইন্ড ম্যাপিং বুক। আপনারা মাইন্ড ম্যাপিং বুকের কথা শুনবেন। এটা হচ্ছে, এই বইটাকে যদি আপনি পড়েন তাহলে কোরআনের শিক্ষাগুলো আপনার মাইন্ডে ম্যাপের মতো চলে আসবে। খুব ইজিলি আপনি এটা থেকে লেসন নিতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। তো বর্তমান সময়ের জন্য আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কাজ দরকার। আমার কোরআনের একাডেমিক জার্নি শুরু হয়েছে 2008-এ। আল আজহারে আমি তাফসির নিয়ে ব্যাচেলর করেছি। তারপর মালয়েশিয়াতে আমি মাস্টার্স পিএইচডি করেছি কোরআনের উপর, হিউম্যান এমব্রিওলজি, মায়ের পেটে বাচ্চার ভ্রূণ যে ডেভেলপ করে, নুতফা, আলাকা, মুদগা, দুজন সায়েন্টিফিক মুফাসসির তন্তাবি জাওহারি আর জাকলুল আন নাজ্জার, ওনাদের কম্পারেটিভ অ্যানালাইসিস করেছি। পিএইচডিতে হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন, মানুষের আচরণগত দিকটা কোরআন কীভাবে দেখে। এই যে আমাদের এক এক মানুষ এক এক আচরণ, এক একভাবে রিয়্যাক্ট করি, এর পেছনের কারণটা কি, কোরআন কীভাবে দেখে, এটা নিয়ে আমার গবেষণা ছিল। তো ফলে বর্তমান সময়ে আমি দেখলাম যে এরকম মাইন্ড ম্যাপিং বুকের খুব দরকার। এখন দেখবেন যে মানুষের সময় খুব কম, অল আর রাশিং, সুপার বিজি, সময় নাই হাতে। এখন মানুষ ভিডিও দেখে না। আমি 2 বছর আগে একটা প্রফেট সিরিজ করেছিলাম 25 জন নবীর জীবনের উপর, খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে, একাডেমিক ওয়েতে। তো এটার ভিউ খুব একটা নাই, এগুলো দেখতে চায় না মানুষ। মানুষ খুব বিজি। এখন কি দেখে জানেন? আমি বলে দিই, রিলস দেখে, রিলস, তাই না? রিলসে এই 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট সে তার জিনিসটা পেয়ে যায়। হতে পারে নলেজ, হতে পারে কোনো ইনফরমেটিভ ভিডিও, অথবা এন্টারটেইনমেন্ট, রিলসে মানুষ। তো আমি ভাবলাম যে এখনকার মডার্ন সোসাইটির কথা যদি বলি, আমরা কালচারাল এলিট বলে যাদেরকে একটু বাঁকা চোখে কথা বলি, এদের কাছে যদি আমাকে কোরআন পৌঁছাইতে হয়, এরকম মাইন্ড ম্যাপিং একটা বুক দরকার। তো সেই চিন্তা থেকে আমাদের কয়েক বছরের পরিশ্রম, আল্লাহ তাআলা দয়া করে আলোর মুখ আজকে আমরা দেখেছি, বইটা আলোর মুখ দেখেছে আলহামদুলিল্লাহ। সেই চাহিদা মাথায় রেখে, মানুষের যে চাহিদা, এটা মাথায় রেখে আমরা বইটাকে ডিজাইন করেছি। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন, শায়েখ আপনি তো কোরআন নিয়ে অনেক ইন্সপায়ার করেন, তো কোরআন যে পড়তে বসি, অনুবাদ পড়লে অনেক সময় বুঝি না। সাধারণ মানুষ আসলে বুঝে না যে হঠাৎ আল্লাহ এটা বলে, এরপরে এটা বলে। আমার আম্মাই এই কথা বলে আমাকে শুনে, শায়েখ আহমদুল্লাহকে শুনে, এরকম কোন আলেম কি বলতেছে আমার আগে আমার আম্মার কাছে পাওয়া যায়। ওই যে ইউটিউব থাকে, খালি দেখতে থাকে কার কি আলোচনা আসলো। আর কোরআনটা পড়ে, তো আম্মা আমাকে মাঝে মাঝে বলে যে বাবা, সূরা ইউসুফে হঠাৎ এটা বলতে যে আবার এটা কেন বললো। তো উনি তো আর আমাদের মতো সিস্টেমেটিক অর্ডারে ওস্তাদের সামনে বসে পড়ে পড়ে তো আর আসে নাই। সো ওনাকে কেউ ধরাই দিতে হবে। ওই ধরিয়ে দেওয়ার কাজটা আমরা অনেকটা এক নজর কোরআনে করেছি। ফলে আমরা কোরআনের কোনো সূরার অনুবাদ পড়ার আগে, তাফসির পড়ার আগে, আমরা যদি এক নজরে কোরআন থেকে ওই সূরাটা একটু পড়ে নেই, আমার মনে হয় যে খুব সহজে আপনি সূরাটা ধরতে পারবেন। লেটসে আপনি প্ল্যান করেছেন এই রমাদানে আমরা সূরা ইয়াসিন, এই রমাদানে সূরা ইয়াসিনের বঙ্গানুবাদটা পড়বো, সূরা ইয়াসিনের তাফসির আমরা পড়বো তাফিম থেকে, জিলাল থেকে, ইবনে কাসির থেকে, যে কোনো হোয়াট এভার ইট ইজ। আপনি সূরা ইয়াসিনের অনুবাদ এবং তাফসির পড়ার আগে যদি এক নজরে কোরআন থেকে জাস্ট 5 পৃষ্ঠা একটু পড়ে নেন, আপনি আগে থেকেই বুঝে যাবেন এই সূরায় কি কি আছে, কি কি বলা হচ্ছে, সেন্ট্রাল থিম কি, মেজর থিম কি, সার নির্যাসটা কি সূরা ইয়াসিনের, এখানে আপনি পেয়ে যাবেন। এরপর আপনি অনুবাদ পড়েন, সহজ, ইউ উইল গেট অ্যান ওভারঅল আইডিয়া, সহজ হবে আপনার জন্য ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো আমি কয়েক বছর আরব বিশ্বে পড়াশোনা করেছি, আল আজহার ইউনিভার্সিটিতে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আমাদের বিভিন্ন লাইব্রেরিতে ভিজিট করার সুযোগ হয়েছে। তো ওখানে আমি দেখতাম যে খুব সুন্দর সুন্দর বই, অনেক সুন্দর বাইন্ডিং, ছাপা ভালো, পৃষ্ঠা ভালো, কালারফুল। মোস্ট রিসেন্টলি আমি একটা বই পড়ছি, মিরাজ মহিউদ্দিন নামে একজন ইজিপশিয়ান স্কলার, হার্ভার্ড গ্রাজুয়েট, রেভেলেশন নামে, অনেকে হয়তো দেখে থাকবেন।
এত চমৎকার বই সিরাতের উপর আমি আমার পুরো জীবনীতে দেখিনি। হার্ভার্ড গ্রাজুয়েট সে, এমনভাবে সে সিরাতটাকে মানে ভিজুয়ালি প্রেজেন্ট করেছে, অবাক করা। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওয়াই নট বাংলাদেশে আমরা আমাদের এই পাবলিকেশন ইন্ডাস্ট্রি থেকে এরকম বই কেন হয় না। তো যেই প্রকাশকের সাথেই কথা বলি ওনারা বলে যে শায়েক আপনি তো জানেন না এই দেশে মাথার চেয়ে পায়ের দাম নাকি বেশি। তাই আমি বললাম এটা আবার কি জিনিস? বলে যে পায়ে তো জুতা পরে, মানুষ জুতা কেনার জন্য অ্যাটলিস্ট 2000 টাকা বাজেট রাখে, মানে 2000 টাকার কমের নিচে নাকি জুতা হয় না এই দেশে ভালো জুতা। বলে যেই লোক 2000 টাকা দিয়ে জুতা কিনবে পায়ের জন্য, সে বই খুঁজে 600 পৃষ্ঠার বই হইতে হবে, দাম হইতে হবে 500 টাকার নিচে। তো এই ব্যাপারটা যৌক্তিক, আমাদের মধ্যে ওই কালচারটা গড়ে ওঠেনি। তো আমি আবারও সত্যায়ন প্রকাশনকে ধন্যবাদ জানাতে চাই। ওনাদের সাথে অনেক মিটিং করে অনেকভাবে বুঝিয়ে আমি ওনাদেরকে রাজি করেছি এবং ওনারাও অ্যাগ্রি করেছেন যে না শাক আপনি যেভাবে গাইড করবেন ওভাবেই আমরা বইটা করব। আপনারা দেখবেন যে 608 পৃষ্ঠার একটা বই, হার্ড কাভার, 4 কালারের কম্বিনেশন এবং মেট যে আর্ট পেপার, পুরো আর্ট পেপারে এই 608 পৃষ্ঠার বইকে আমরা এনেছি। তো আমার কাছে মনে হয় যে মডার্ন সোসাইটিতে আমাদের ইসলামের দাওয়া বা মেসেজগুলো পৌঁছাতে হলে আমাদের স্ট্র্যাটেজি একটু পাল্টাতে হবে। যেভাবে তাদের কাছে রিচ করা যায়, পৌঁছা যায়, আমাদের কন্টেন্ট যেমনি ভালো হইতে হবে, পাশাপাশি আমাদের বাধাই, আমাদের কাভার দেখলেই যাতে ভাল লাগে। আমার মনে হয় যে এই বইটা কেউ দেখে একটু নাড়াচাড়া করলেই সে এটা কালেক্ট করতে চাইবে। তো আমার তো আরও কয়েকটা পাবলিক ইভেন্ট আছে, আমি তো বিভাগীয় পর্যায়ে প্রোগ্রাম করছি, আমার ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের প্রোগ্রাম বাকি। তো আমি সেখানেও আহ্বান জানাবো যে আপনারা কাইন্ডলি বইমেলায় যাবেন, যে বইটা শুধু দেখবেন, আমি কিনতে বলবো না কাউকে। তো এটার দাম যেহেতু একটু বেশি হয়ে যাচ্ছে, আমি প্ল্যান করতেছি যে আমাদের তো কিছু শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু আছে, তাদেরকে বলবো যে কিনে কিনে বিতরণ করবেন। এলাকার কোনো ইমাম, খতিব, কোনো বক্তা যেন বাকি না থাকে। কেউ না পেলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিজ টাকায় এটা বিতরণ করব। যদি আল্লাহ তাআলা এই ওসিলায় যদি আমাদেরকে কবুল করে, এটাই আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। সবশেষে আপনারা অনেক ব্যস্ত মানুষ, এমন অল আর লাইক স্টার্স, এখানে নজুম, দেশ বরেণ্য এতগুলো পাবলিক ফিগার, এত প্রথিতযশা আলেমে দ্বীন, সাহিত্যিক, বুদ্ধিজীবীদেরকে এক প্ল্যাটফর্মে আনা এটা অনেক কঠিন। তারপরেও আপনারা শুধু কোরআনের দিকে চিন্তা করে আপনারা সময় বের করে এসেছেন। আপনারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানবেন, ভালোবাসা জানবেন। আপনাদের সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সত্যায়ন প্রকাশনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট অ্যাপিলটুকু, দোয়াটুকু আল্লাহর কাছে করে যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে যখন কাবা বানালেন, এই দোয়াটা করেছিলেন যে আল্লাহ আপনি কবুল করুন। আজকের এই বুক লঞ্চিং সেরিমনিতে আল্লাহর কাছে এই দোয়াটুকুই করে যে আল্লাহ আপনি মেহেরবানি করে এই কাজটুকু আপনি কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।